দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ চালাচ্ছেন। রাস্তার মাঝখানে তারা ড্রাম ফেলে সেই রাস্তাটি অবরোধ করে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই জায়গাটি আপনি দেখতেই পাচ্ছেন। এখন শত শত নেতাকর্মী এখানে জড়ো হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তারা রাস্তায় ড্রাম ফেলে সেই রাস্তাটি অবরোধ করে রেখেছেন। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কে, সরাসরি শুনবো তাদের। মানুষ যেন এই অবরোধ পালন করে, আমরা তো কারো গাড়ি করে ভাঙতে চাই না। বিএনপি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসও করে না। আমরা চাই এই বাংলাদেশের মানুষ বিএনপির ডাকে অবরোধে সাড়া দিয়ে যেন তারা এই আপনার অবরোধ পালন করে। তাদেরকে যেহেতু যেভাবে তারা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে, আমরা অবরোধও তাদের কাছে সেই প্রত্যাশা করি। দর্শক কথা বলছিলেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন এই জায়গার পরিস্থিতি কতটা উত্তপ্ত। এখানে বিএনপি নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বহর দেখে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। দেখতে পাচ্ছি আমরা বিজিবির টহলরত বেশ কয়েকটি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। তারা কিন্তু সেই গাড়ি বহর দেখে ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যতটুকু নিরাপদ দূরত্বে থেকে দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের এই। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক কতটুকু উত্তপ্ত। এখানে বিএনপি জামাত নেতা কর্মীরা তারা একত্রিত হয়ে এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং বিক্ষোভ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে অবস্থান নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং অপরদিকে বিএনপি নেতা কর্মীরা তারাও কিন্তু এই সড়কটিতে গাছ ফেলে টায়ার ফেলে সড়কটি অবরোধ করে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন এবং রাস্তায় কিন্তু আগুনও ধরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কতটা উত্তপ্ত দর্শক আপনারা বুঝতেই পারছেন। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতা কর্মীরা যদিও কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছেন। এখন আমরা এই রাস্তাটিতে অবস্থান করছি এবং দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কি পদক্ষেপ নেন। দর্শক আপনাদেরকে যদি একটু ক্লোজ শট আমি দেখাই, দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক ইট পাটকেল পড়ে আছে। পাশাপাশি তারা এখানে ড্রাম ফেলে রেখেছেন রাস্তায়। একটু আগে ককটেলের মতো কিছু একটা ফুটিয়েছেন তারা রাস্তায়, সেইটুকু আমরা দেখেছি। যতটুকু মনে করা হচ্ছে যে চকলেট বোমা জাতীয় কিছু একটা আতঙ্ক সৃষ্টি করার জন্যই তারা এইরকম জিনিসপত্র এখানে ফুটাচ্ছেন এবং রাস্তাটি অবরোধ করে রেখে তারা বিক্ষোভ করেছিলেন। কিছুক্ষণ আগে তারা এই রাস্তাটিতে বসে পড়েছিলেন এবং এখানে অবস্থান নিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোরালো অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছেন। তারা তাদের এখনো যদিও তারা স্পটে আসছেন না, বিএনপি নেতাকর্মীরা পাশে অবস্থান করছেন, তাই এখনো তারা স্পটে আসছেন না, তবে পাশেই অবস্থান নিয়েছেন। একদিকে বিএনপি নেতাকর্মীরা এবং একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যরা উপস্থিত নিয়েছেন। আপনাদেরকে বলে রাখতে চাই, সকালে বাইপাসে একটি সড়কে এখানে বিএনপির নেতাকর্মীরা বা অবরোধ সমর্থনকারীরা একটি গাড়িতে যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে এবং সেই বাসটিতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। এখনো কিন্তু আমরা দেখেছি যে একটি পিকআপ ভ্যানে, একটি কাভার্ড ভ্যানে তারা ভাঙচুর চালিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তার গ্লাস তারা বাড়ি দিয়ে ভেঙে দিয়েছেন। যেমনটা দেখছিলেন আপনারা আমাদের সরাসরি সম্প্রচারে। এবং সবশেষ কি হয়, এখানে উত্তপ্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শেষ পর্যন্ত কি হয় দর্শক সেইটুকু দেখতে আমাদের সাথেই থাকুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ড্রাম এবং গাছ ফেলে তারা যে রাস্তাটি অবরোধ করেছিল তার পাশ দিয়েও কিন্তু গাড়িগুড়া চলাচল করছে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন। দর্শক আমরা নিরাপদ দূরত্বে থেকে আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করছি। পুলিশ এগিয়ে আসছে, বিএনপি নেতাকর্মীরাও কিন্তু পাশের গলিতে অবস্থান নিয়েছেন, তারাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছেন। আমরা দেখেছি যে বিজিবির যে গাড়ি বহর ছিল সেই গাড়ি বহরকে লক্ষ্য করে তারা কিছুক্ষণ আগেও ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন।
দর্শক, দুই দিক থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অগ্রসর হচ্ছেন। একদিকে পুলিশ দর্শক দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে যে পিকেটিংকারীরা বিএনপি জামায়াতের নেতা কর্মীরা যারা এই ড্রামগুলো রেখেছিলেন তারা সেগুলো সরিয়ে দিচ্ছেন এবং রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করছেন আবারও। তবে পাশেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু উকি ঝুঁকি মেরে দেখছেন কি হচ্ছে না হচ্ছে। মাঝে মধ্যে তারা স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন বিজেপির একটি চৌকস দল কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং তাদের উপস্থিতি টের পেয়েই মূলত বিএনপি নেতাকর্মীরা এখান থেকে সরে গিয়েছেন, তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। তবে এখানে বেশ কিছু সময় অবস্থান করে তারা পিকেটিং করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন এবং এই রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছিলেন। বেশ খানিকক্ষণ এখানে কোনো প্রকার যান চলাচল করেনি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আবারও যান চলাচল স্বাভাবিক হচ্ছে। দেখতেই পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার মধ্যে যে বিএনপি নেতাকর্মীরা পিকেটিংকারীরা গাছ ফেলে রেখেছিল সেই গাছগুলো সরিয়ে দিচ্ছেন। যেসব গাড়ি আসছে সেই গাড়িগুলো তারা চেক করছেন সেখানে কোনো প্রকার নাশকতার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। দর্শক, এই রাস্তাটি অনেকক্ষণ যাবত অবরুদ্ধ থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে। যে গাড়িগুলো সিলেটের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল বাইরে থেকে সেই গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে। তবে দর্শক, কিছুক্ষণ আগেই বিএনপি জামায়াতের ডাকা 3 দিনব্যাপী এই সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা সিলেট ছাত্রদলের সাধারণ সম্পাদক যার নেতৃত্বে এখানে একটি পিকেটিং হয়েছে। কিছুক্ষণ আগেই তারা একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেছেন, এখানে রাস্তা অবরোধ করেছেন, রাস্তায় চকলেট বোমা সাদৃশ্য কিছু একটা ফুটিয়েছেন এবং সেখানে গাছ এবং টায়ার ফেলে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন। বেশ কিছুক্ষণ এই রাস্তাটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। অনেকক্ষণ এই রাস্তাটিতে যান চলাচল বন্ধ থাকার পর এবং এবার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আবারও রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দর্শক, বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখনো পুরোপুরি সরে যাননি, তারা আশেপাশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই রাস্তাটিতে অবস্থান নিয়ে আছেন। তারা যান চলাচলে যাতে কোনো প্রকার বিঘ্ন না সৃষ্টি হয় সে ব্যাপারে তারা যথেষ্ট সজাগ আছেন এবং খেয়াল রাখছেন। দর্শক, দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন মোটরসাইকেল সহ বেশ কিছু গাড়ি থামিয়ে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে চেক করছেন যে কোনো প্রকার নাশকতা করা যায় এরকম জিনিসপত্র সরঞ্জামাদি তাদের সাথে আছে কিনা এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এছাড়াও এই রাস্তাটিতে তারা অবস্থান নিয়েছেন এখানে যাতে যান চলাচল স্বাভাবিক হয়, কোনো প্রকার বিঘ্ন না থাকে সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রাখছেন। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, বেলা প্রায় 8:50 থেকে 9টার দিকে বিএনপির নেতাকর্মীরা এই স্থানটিতে জড়ো হয়ে হঠাৎ রাস্তা অবরোধ করেন এবং পিকেটিং শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তারা এই জায়গাটিতে বসে পড়েন, মহাসড়কে বসে পড়ে দুই দিক থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেন এবং রাস্তায় গাছ এবং ড্রাম ফেলে সেই সড়কটিকে অবরোধ করে রাখেন। দর্শক, জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি এই জায়গাটির এখনো কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জামায়াত বিএনপির ডাকা যে 3 দিনের সর্বাত্মক অবরোধ, সেই অবরোধ সিলেটে শহরে পরিস্থিতি খুব একটা উত্তপ্ত না হলেও শহরের বাইরে বিশেষ করে মহাসড়কগুলোতে কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দক্ষিণ সুরমা তেতলিতে এই ঘটনাটি, ঢাকা সিলেট হাইওয়েতে তারা হঠাৎ করেই বিএনপির কিছু নেতাকর্মী
এই রাস্তাটির উপরে এসে পিকেটিং শুরু করেন এবং তখন সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে অবস্থান নিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং যদিও যান চলাচল এখন স্বাভাবিকই বলা চলে, তারপরেও এই পুরো এলাকাটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তেতলি যে জায়গাটি আছে সেখানে ভিতরে যাওয়ার তারা চেষ্টা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা যেহেতু ভিতরে অবস্থান নিয়ে আছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে রাস্তাটি সম্পূর্ণ যান চলাচলের নিরাপদ করার জন্য তারা চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু বিজিবি যে টহল ছিল সেই টহলের গাড়িও এখানে আছে এবং তারাও বলছেন যে তারা সার্বক্ষণিক টহলে আছেন। যেখানেই বিএনপি নেতাকর্মীরা বা অবরোধ সমর্থনকারীরা পিকেটিং এর চেষ্টা করবে, নাশকতার চেষ্টা করবে, সেখানেই তারা উপস্থিত হয়ে তাদেরকে সমুচিত জবাব দেবেন। আমরা দেখেছি যে পিকেটিং চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের সাথে পাশাপাশি বিজিবির যে টহল টিম ছিল সেই টহল টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এখানে যারা অবরোধ করেছিলেন, যারা গাড়ি ভাঙচুর করছিলেন, রাস্তায় আগুন দিয়েছিলেন, তাদেরকে তারা সম্পূর্ণ ছত্রভঙ্গ করে দিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তাক করে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়েছে এবং তাদের গাড়িবহর লক্ষ্য করেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেশ খানিকক্ষণ ইট পাটকেল মেরেছে, ঢিল মেরেছে। যদিও তাদের গাড়িবহর পর্যন্ত সেই ঢিলগুলো পৌঁছায়নি, তবে বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করেছেন তাদের গাড়িবহরেও ইট পাটকেল ছোড়ার এবং তাদের গাড়িবহর ভাঙচুরেরও চেষ্টা চালিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি কিছুক্ষণ আগেও অবরুদ্ধ ছিল। এক পাশে যেমন ড্রাম ফেলা ছিল, অপরদিকে গাছ ফেলে বিএনপি নেতাকর্মীরা রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন, মাঝখানে ইট পাটকেল ছুঁড়েছিলেন। পাশাপাশি আপনারা দেখেছিলেন যে একটি কাভার্ড ভ্যানে তারা ভাঙচুর চালিয়েছিলেন। তবে এখন বলা চলে পরিস্থিতি কিছুটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে। তবে বিএনপি নেতাকর্মীরা এখনো সরে যাননি, তারা পাশের গলিতে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ঢাকা মহাসড়কের তেতলি নামক স্থানে। এই স্থানটিতে একটু আগেই বিএনপি নেতাকর্মীরা তাদের অবরোধের সমর্থনে এই রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছিলেন। কোনো প্রকার যানবাহন রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি এবং যে সকল যানবাহন চলাচলের চেষ্টা করছিল সেসব যানবাহনে তারা ভাঙচুর চালিয়েছেন। বিশেষ করে একটি কাভার্ড ভ্যান তারা ভাঙচুর চালিয়েছেন এবং রাস্তার দুই পাশে গাছ এবং ড্রাম, তেলের যে ড্রাম আছে সেই ড্রাম ফেলে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন এবং মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছিলেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তবে বিএনপি নেতাকর্মীরা এখনও পাশের গলিতে অবস্থান নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করে ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের তেতলি নামক স্থানে বিএনপি নেতাকর্মীদের অবরোধ সমর্থনে করা পিকেটিংয়ের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ ফেসবুক পেজের সাথে থাকুন।